প্রচণ্ড রোদ্দুর আর গরম দিচ্ছে। এই গরমে মানে আর কিছু ভালো লাগতেছে না করতে, কিন্তু তারপরেও কিছু করার নেই। মানে একটু বসে থাকা দেখলেই এক একজন শুধু বায়না করে। তারপর চলে আসলাম এই যে ইঁচড় কাটতে, কারণ ইঁচড়টা 2 দিন আগে এনেছে, না কাটলে তো নরম হয়ে যাবে, এই জন্য চলে আসলাম কাটতে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে নতুন মানে কিছু একটা না বললে মনে হয় কেউ দেখিনি, আর দেখে বললে মনে হয় না কোনে ভুল কোনে ঠিক, মানে জানতে পারি এগুলো। তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে। এগুলো হচ্ছে ইঁচড়ের ভিতরে আলু দেবো, আলুগুলো আগেই দিয়ে দিছি। তারপরে সমস্ত রকমের মশলা দিয়ে দিছি, পেঁয়াজটা আগে দিতে মনে নেই, এই জন্যই পেঁয়াজটা এখন দিছি। একসঙ্গে একটু কষিয়ে তারপরে হচ্ছে জল জল দিয়ে দেবো। আর ওদিকে তো ইঁচড়টা আমি আগেই হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিছি, ওদিকে সিদ্ধ হচ্ছে ইঁচড়, তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না। আর ইঁচড়টা হচ্ছে চিংড়ি মাছ থাকলে ভালো হয়, কিন্তু চিংড়ি মাছটা নেই, আর অন্য মাছের মাথা দিয়ে আমার রান্না করতে ভালো লাগে না। চিংড়ি মাছ না থাকলে আমি এইভাবেই রান্না করি। আর এই যে ইঁচড়টা দিয়ে এবার মানে অল্প একটু কষাই, তারপর হচ্ছে জল দিয়ে দেবো। আর আগে থেকেই সিদ্ধ করা ইঁচড়, এর জন্য হচ্ছে বেশি একটা টাইম লাগবে না রান্না করতে। আর এদিকে যে মাছের ঝোল রান্না করার জন্য এই মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ মাছের ঝোলের আগে মাছগুলো ভালো করে যদি না ভাজি, মাছের ঝোল কিন্তু খেতে ভালো লাগে না। আর যে অভ্যাস হয়ে গেছে, ভালো করে না ভাজলে মাছের ঝোল মানে ভালো লাগে না। আর এদিকে আমি হচ্ছে ঝিঙে আলু রান্না করব। আলুটা আমি আগেই দিয়ে দিছি তেলে, কারণ হচ্ছে ঝিঙেটা কাটা ছিল না, তা ভাবলাম আলুটাকে ভাজা হোক, তারপর ঝিঙেটা দিয়ে দেবো। এখানে ঝিঙেগুলো কেটে দিয়ে দিছি। 2 দিন আগেই ঝিঙেটা এনেছে, কিন্তু আমি হচ্ছে রান্না করিনি, তা ভাবলাম আজকে মাছের ঝোলটা রান্না করে ফেলি ঝিঙে দিয়ে। এখানে শুধু জিরে আর আদা দিয়ে রান্না করবো, অন্য কোনো মশলা দেবো না। আর এখানে আমার ইঁচড়টাও রান্না হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে ঝিঙে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে জল দিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না, আলুটা আগেই নরম হয়ে গেছে। আর এই যে আমার ঝিঙে আলু মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে যে ইনি হচ্ছে ওনার পিসির সাথে প্রত্যেকদিন বাইরে যাবে, আর নতুন নতুন বায়না করবে। আজকে নিয়ে চলে আসছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। অর্ধেক খাইছে আর অর্ধেক কিন্তু খায়নি, কিন্তু তারপরেও আবার নিয়ে আসে। এইগুলো বলা লাগে না, পড়ার কথা কাজের কথা বলা লাগে, কিন্তু এইগুলো বলা লাগে না। সে খুবই এক্সপার্ট এগুলোই। তারপরে আমি হচ্ছে পটল আর হচ্ছে কুমড়ো ভাজি করতেছিলাম, আর ভাবতেছিলাম কিছুদিন আগেও শুনতাম ননস্টিক প্যানে রান্না করে নাকি খাওয়া ঠিক না, বিভিন্ন রকমের সমস্যা হয়, কিন্তু এখন থেকে দেখি সবাই রান্না করে, মানে এই সম্পর্কে কারোর কোনো কিছু কথা বলতে দেখি না। আর প্রচণ্ড রোদ্দুর আর গরম দিচ্ছিল এদিকে। আর ওর পিসি হচ্ছে কিছু আম মানে শুকাতে দেছে। আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা।